ক্লাচ ধরছি, 2 নম্বর গিয়ারে রাখছি, কারণ এখানে আমাকে হাফ ক্লাচ করতে হলো। 2 নম্বর গিয়ারে রাখছি, কোনো রেস দিচ্ছি না, ব্রেক করছি, ফুল ক্লাচ প্রেস করলাম 1 নম্বর গিয়ার, হালকা ব্রেক, স্পিড কমালাম, ক্লাচ প্রেস 2 নম্বর গিয়ার। কখনো কখনো কয়েক সেকেন্ডের জন্য আমার গাড়িটা স্লো করতে হতে পারে, তো তার জন্য গিয়ারটাকে ডাউন করবেন না। 3 নম্বর গিয়ারে রাখছি, এবার 2 নম্বর গিয়ার, আবার 3 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার, আবার 2 নম্বর গিয়ার, ব্রেক করলাম। গাড়ি আছে 3rd গিয়ারে, হালকা ব্রেক করছি, হালকা ব্রেক হলো, ঠিক আছে, 2 নম্বর গিয়ার, বাম্পার ক্রস করছি, বেরিয়ে গেল বাম্পার, ঠিক আছে, আবার 3rd গিয়ার। যখনই টাইট মনে হবে তখনই আমরা গিয়ারটাকে আপ করি, স্পিড কমছে, এই 3rd গিয়ার। আরও যদি কমে তাহলে কিন্তু আমাকে 2nd গিয়ার লাগাতে হবে, এই আরও কমে গেল স্পিড, আবার 2nd গিয়ার। স্টিয়ারিংয়ের এটা আর এটা, এই দুটো লাইন হচ্ছে আমার রাস্তা। এই যে পিলারটা আছে আর এই যে এই লাইনটা আছে, সামদিকে চাকাটা সামনে আর পেছনেরটার উপর দিয়ে যাচ্ছে। আমি যদি এই লাইনটার এক্স্যাক্টলি মিডলটার উপর দিয়ে যাচ্ছে, তার মানে আমি আয়নাতে দেখতে পাচ্ছি আমার গাড়িটা দেখুন একদম বাদিকে যে বডিটার উপর দিয়ে যাচ্ছে। 5th গিয়ারের গাড়ি আছে, আমি যদি এটাকে 4th গিয়ার করতে চাই, ক্লাস ধরে 4th গিয়ার করলে কিন্তু গাড়ি ঝাটকা দেবে। যদি গাড়ির স্পিড হাই থাকে, গিয়ার যদি স্পিড কমে গেল, 40-তে চলে আসলো, 42 হয়ে গেল, এবার ফুল ক্লাচ প্রেস 4th গিয়ার, 40-এ আসলাম, 4th গিয়ার দিলাম, 4th গিয়ার থেকে আবার ব্রেক করলাম, 20-22 স্পিডে আসলো, 2 নম্বর গিয়ার দিলাম, ঠিক আছে, এখন গাড়ি দাঁড়িয়ে গেল, 1 নম্বর গিয়ার দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে গাড়িটাকে চালাচ্ছি, আর তোমরা যারা নতুন ড্রাইভিং শিখছো তারা দেখো আমার পায়ের মুভমেন্টটাকে, ঠিক আছে, কিভাবে আমি ক্লাচ ব্রেক আর অ্যাক্সেলারেশন করছি। তো এখানে এখন গাড়িটা আছে 1 নম্বর গিয়ারে, ঠিক আছে, হালকা রেস দিচ্ছি, গাড়িটা উপরে চড়ছে, টাইট মনে হচ্ছে, 9-10 স্পিড চলে এলো, ফুল ক্লাচ প্রেস করলাম, 2 নম্বর গিয়ার, ক্লাচ ছাড়ছি, রেস দিচ্ছি, ঠিক আছে। এখন আগের দিকে যাওয়া যাক, আর ভালো করে দেখতে থাকো কীভাবে আমি ড্রাইভিংটা করছি, ঠিক আছে। আর জাজমেন্ট, যে কোনো গাড়ি যখন ডান দিক থেকে আসছে, আমি ভাবছি এখান থেকে একটা লাইন, যত গাড়িকে আমি এই লাইনের বাইরে রাখবো, আর যাকে আমি ওভারটেক করে যাব, ক্রস করে যাব, তাকে আমাদের রাখতে হবে মিডিলের বাদিকে, ঠিক আছে। তো চলুন দেখা যাক। এবার হালকা রেস দিচ্ছি, 2 নম্বর গিয়ারে আছে, ঠিক আছে, টার্নিং আছে, এই জন্য 3rd গিয়ার লাগাচ্ছি না এখানে, ওকে। এবার হালকা ব্রেক করছি, 2nd গিয়ারে রাখছি, আমি টার্নটা নিয়ে নিই, তারপরে আমি 3rd গিয়ার লাগাবো, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে। এই যাচ্ছি, একটা বাস আসছে, ঠিক আছে, যেটা বললাম 3rd গিয়ার লাগালাম না, হালকা ব্রেক করলাম, 2 নম্বর গিয়ারে গাড়ি আছে, ঠিক আছে, আরও ব্রেক করছি, ক্লাচ ধরছি, 2 নম্বর গিয়ারে রাখছি, কারণ এখানে আমাকে হাফ ক্লাচ করতে হলো, কারণ যদি গাড়িটা আরও স্লো হয়ে যেত আমাকে 1 নম্বর গিয়ার লাগাতে হতো, এই জন্য আমি রেডি ছিলাম 1 নম্বর গিয়ার দেওয়ার জন্য। 2 নম্বর গিয়ারে আছে, ঠিক আছে, রেস দিচ্ছি, গাড়ি আগের দিকে চড়ছে, ঠিক আছে। এইবার আমি এখানে 3rd গিয়ারটা লাগাবো, ঠিক আছে, কখন? এখন এই যে 21-22 চলছে না, লাগিয়ে কোনো লাভ নেই, সামনে গর্ত আছে, ঠিক আছে। 2 নম্বর গিয়ারে রাখছি, কোনো রেস দিচ্ছি না, রেস একদম হালকা, ব্রেক করছি, ফুল ক্লাচ প্রেস করলাম, 1 নম্বর গিয়ার, এই যে এখানে একদম গাড়ি স্লো হয়ে গেল, একদম দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এই হালকা রেস দিলাম, আবার সাথে সাথে 2 নম্বর গিয়ার। যেই না রাস্তা ফাঁকা হলো, গাড়ির চাকা গড়াতে থাকবে, ঠিক আছে, একটু গাড়ি চলছে, সেই সাথে সাথে 2 নম্বর গিয়ার লাগিয়ে দেবেন। 2 নম্বর গিয়ারে আছে, ঠিক আছে, হালকা রেস দিচ্ছি, এবার ফুল ক্লাচ প্রেস 3rd গিয়ার, এখানে আমি 3rd গিয়ার লাগিয়ে দিলাম, কেননা সবসময় 2 নম্বর গিয়ারে চালালে পরে গাড়ির প্রচণ্ড তেল পুড়বে, ঠিক আছে। এখন গাড়ি আছে কতই? 3 নম্বর গিয়ার। এবার আমাকে আবার হালকা ব্রেক, স্পিড কমালাম, ক্লাচ প্রেস 2 নম্বর গিয়ার। সবসময় মনে রাখবেন, যখনই আমরা স্পিডটাকে কমাবো, মানে 3rd গিয়ার থেকে 2 নম্বর গিয়ার, অথবা 4 নম্বর গিয়ার থেকে 3 নম্বর গিয়ার, অথবা 5 নম্বর গিয়ার থেকে 2 নম্বর গিয়ার, সর্বপ্রথম আমাদেরকে স্পিডটাকে কমাতে হবে, হালকা ব্রেক করে, বেশি ব্রেক কিন্তু নয়, ঠিক আছে। দেখুন এখন 2 নম্বর গিয়ারে আছে, হালকা হর্ন দিলাম, উঠাবো 3 নম্বর গিয়ার, এখন না, রাস্তাটা ফাঁকা হোক তারপর। দেখুন এখানে একটা বাম্পার আছে, এই জন্য আমি 2 নম্বর গিয়ারেই রাখলাম, বাম্পারটা অর্ধেক ভেঙে গেছে যদিও। হর্ন দিলাম, এইবার হালকা রেস দিলাম, ঠিক আছে, সুযোগ আছে সামনে, ফুল ক্লাচ প্রেস 3rd গিয়ার, ক্লাচ ছাড়ছি, রেস দিচ্ছি, ক্লাচ ছাড়ছি, রেস দিচ্ছি, ঠিক আছে, এইভাবে। এবার দেখতে থাকুন, এই যে রাস্তাও দেখছে না, রাস্তা ক্রস করে বেরিয়ে যাচ্ছে। 3 নম্বর গিয়ারে রাখলাম গাড়িটাকে, ঠিক আছে, এগোচ্ছি আগের দিকে। এবার 3rd গিয়ারে আছে, দেখুন এবার এখানে আমি লাগাবো 4th গিয়ার, ফুল ক্লাচ প্রেস 4th গিয়ার, ক্লাচ ছাড়ছি, রেস দিচ্ছি, ঠিক আছে, এরকম একদম মাখনের মতো গিয়ার শিফটিং হবে বন্ধুগণ, ঠিক আছে, কোনো চাপ নেই। এই যে একটা গাড়ির দিক থেকে আসছে, সাইকেল রয়েছে, আমাকে একটু স্পিডটা বাড়াতে হলো, ঠিক আছে। 4th গিয়ার, হালকা ব্রেক করছি, সামনে একটা স্করপিও আসছে, বাদিকে জায়গা কম আছে, ঠিক আছে। এই 3rd গিয়ার আবার, ঠিক আছে, এই রাস্তা ফাঁকা হচ্ছে কিন্তু গাড়িটা ঢলঢল করছে, যখনই গাড়ি ঢলঢল করবে তখন আপ গিয়ার করবেন না, মানে গাড়িটা স্পিড স্লো হয়ে গেছে কিন্তু গিয়ারটা বেশি আছে, তখনই গাড়িটা কেমন ঢলঢল করছে, আগের দিকে এগোতে চায় না। ব্রেক করলাম 3rd গিয়ারে হালকা, তো দেখবেন আপনারা কখনো কখনো কয়েক সেকেন্ডের জন্য আমার গাড়িটা স্লো করতে হতে পারে, তো তার জন্য গিয়ারটাকে ডাউন করবেন না, গিয়ারটাকে আপ করে, মানে গিয়ারটাকে আপই রাখুন, হালকা ব্রেক করে বেরিয়ে যান, অ্যাক্সেলারেশন দেবেন না, ঠিক আছে। 3rd গিয়ারে আছে গাড়ি, বোঝা যাচ্ছে তো। এখানে দেখুন 3rd গিয়ার রাখছি, আমি কিন্তু রেসটাকে দেওয়া ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমার একটু মাইলেজটা বাড়ছে। এখানে হর্ন দিচ্ছি, 3 নম্বর গিয়ারে রাখছি, এইবার 2 নম্বর গিয়ার, ঠিক আছে, কারণ আমাকে ব্রেক করতে হলো, স্পিডটা যখনই একদম কমে গেল, মানে 20 আশেপাশে চলে এলো, আমাকে 2 নম্বর গিয়ার লাগাতে হলো, এই আবার 3 নম্বর গিয়ার,
সবসময় এটাকে মনে রাখবেন, গাড়িটার তেল মাইলেজটা খুব ম্যাটার করে, ঠিক আছে, সবার ক্ষেত্রেই। তো এবার সেটাকে ভালো করে রাখার জন্য, ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনাকে কিন্তু গিয়ারটাকে আপ গিয়ার চালাতে হবে। 3 নম্বর গিয়ার, আবার 2 নম্বর গিয়ার, ব্রেক করলাম, মোড়, ঠিক আছে, গাড়ি স্লো হয়ে গেল, হালকা ক্লাচটাকে হাফ ক্লাচ করলাম, এই দেখুন বাদিক দিয়ে ওভারটেক করে বেরিয়ে গেল। মানে এদেরকে কি বলবো, এই যে এখন সেকেন্ড গিয়ার লাগিয়ে দিলাম, থার্ড গিয়ার, ঠিক আছে। আমি কিন্তু আগে থেকে হালকা করে রেস দিলাম, ঠিক আছে, রেসটা দিয়ে থার্ড গিয়ার লাগিয়ে দিলাম। পাটা দেখা যাচ্ছে ঠিকঠাক করে। এবার দেখুন, এখন কনস্ট্যান্ট থার্ড গিয়ারে গাড়ি চলছে, ঠিক আছে। আমাকে এটাকে দিতে হবে ফোর্থ গিয়ার, এখন না, সামনে একটা বাম্পার আছে। তো যেভাবে আমি চালাচ্ছি আপনাদেরকে এইভাবেই চালাতে হবে বন্ধুগণ, ঠিক আছে। গাড়ি আছে থার্ড গিয়ারে, হালকা ব্রেক করছি, হালকা ব্রেক হলো, ঠিক আছে, 2 নম্বর গিয়ার, বাম্পার ক্রস করছি, বেরিয়ে গেল বাম্পার, ঠিক আছে, আবার থার্ড গিয়ার, ফুল ক্লাচ প্রেস। আর যখনই গিয়ারটাকে চেঞ্জ করবে সবসময় ফুল ক্লাচ প্রেস করে চেঞ্জ করবে, ঠিক আছে। মানে ক্লাচটাকে কিন্তু অর্ধেক প্রেস করবে, তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে, তাহলে কিন্তু ক্লাচ পুরো যাবে। থার্ড গিয়ারে গাড়ি আছে, এখন এই লাগাবো ফোর্থ গিয়ার, ঠিক আছে। ফোর্থ গিয়ারে গাড়ি চলছে, একটু এসিটা অন করে দিই, প্রচণ্ড গরম লাগছে। এখন গাড়ি ফোর্থ গিয়ারে আছে, ঠিক আছে। এখন আমি ফিফথ গিয়ার লাগাতে পারি, 41 এর স্পিড আছে, ফোর্থ গিয়ার টানছে, ঠিক আছে, এখনও টাইট মনে হচ্ছে না। তো যখনই টাইট মনে হবে তখনই আমরা গিয়ারটাকে আপ করি, ঠিক আছে। টাইট মানে একটা নিজের একটা ফিলিং, অ্যাক্সেলারেশন দিলে গাড়িটা এগোচ্ছে না, এরকম সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে পায়ের মধ্যে টাইট লাগছে, তখনই কিন্তু গাড়ি আপ গিয়ার চাইছে, আর একটা গিয়ার চাইছে, ঠিক আছে। এখানে একটা বাম্পার আছে, যেন বললাম আমি আপ করলাম না, হালকা ব্রেক করলাম, স্পিড কমছে, এই থার্ড গিয়ার, ঠিক আছে। আরও যদি কমে তাহলে কিন্তু আমাকে সেকেন্ড গিয়ার লাগাতে হবে, এই আরও কমে গেল স্পিড, আবার সেকেন্ড গিয়ার। আমি ক্লাচটাকে হাফ প্রেস করে তারপরে ফুল প্রেস করার পরে আমি এটাকে সেকেন্ড গিয়ার লাগালাম। এদিকে দেখছি আমি মেন রোডে উঠছি, হাই রোডে উঠছি, গাড়ি আছে সেকেন্ড গিয়ারে, থার্ড গিয়ার, ঠিক আছে। যখনই আপনারা কিন্তু হয়তো দেখে মনে হচ্ছে আমি হাফ ক্লাচ করছি, আমি কিন্তু সবসময় যখন গিয়ারটাকে চেঞ্জ করছি আমি কিন্তু ফুল ক্লাচটাকে প্রেস করে তবেই করছি। এই দেখুন টাইট মনে হচ্ছে ফোর্থ গিয়ার, এখন গাড়ি চলছে ফোর্থ গিয়ারে, ঠিক আছে। আর যারা নতুন এই ভিডিওটাতে আপনারা এসেছেন তাদেরকে বলে দিই, এই স্টিয়ারিংয়ের এটা আর এটা, এই দুটো লাইন হচ্ছে আমার রাস্তা, মানে রাস্তা যেখানে খালি, সে খালি রাস্তার উপরে আমাদেরকে এটাকে রাখতে হবে, বোঝা গেল। আমি কোথা দিয়ে জানবো আমার গাড়ির ডান চাকাটা যাচ্ছে বন্ধুগণ? এই যে পিলারটা আছে আর এই যে এই লাইনটা আছে, মানে স্টিয়ারিং থেকে 1 ইঞ্চি এক ইঞ্চি জায়গা আছে, এরকম একটা লাইন, এদিকে 1 ইঞ্চি এরকম একটা লাইন। তো আমার ডান দিকে যে চাকাটা, রাইট হুইলটা, এই ঠিক এটা আর এটার মাঝামাঝি আছে, ঠিক আছে। তো যদি আমি ইচ্ছা করি, যেখানে সাদা লাইনটা টানা রয়েছে না, আমি যদি এর উপর দিকে নিয়ে যাই, তার মানে আমার ডান দিকের চাকাটা সামনে আর পেছনেরটার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম। এই দেখুন এখানে দেখুন, ঠিক আমার এর উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। সেরকমই যখনই আমরা বাঁদিকের চাকাটা কোথা দিয়ে যাচ্ছে, কী করে, মানে কীভাবে বুঝবো দেখাচ্ছি। যখনই কোনো লাইনের উপর দিয়ে যেখান দিয়ে আমরা দেখবো গাড়ির মিডিল যাচ্ছে, সেখান দিয়েই কিন্তু গাড়ির বাঁচাকা যায়। মানে আমরা ড্রাইভার সিটে বসে যেখান থেকে দেখি গাড়ির মিডিল যাচ্ছে, সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যাচ্ছে, ঠিক আছে। পেছনে একটা গাড়ি আসতে, বেরিয়ে যাক, দেখাচ্ছি। আমি ইন্ডিকেটার লাগালাম, মিড লেনে চলে আসলাম, ঠিক আছে। আসার পরে আমি যদি এক্স্যাক্টলি পেছন দিকে আয়নাটা ঠিক করে নিই, দেখা যাচ্ছে এই যে লাইনটা আছে না, আমি যদি এই লাইনটার এক্স্যাক্টলি মিডিলটার উপর দিয়ে যাচ্ছে, তার মানে আমি আয়নাতে দেখতে পাচ্ছি আমার গাড়িটা দেখুন একদম বাঁদিকে যে বডিটার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রাইট আর লেফটের জাজমেন্ট। আর কাউকে আমরা যখন ওভারটেক করে যাব, তাকে আমাদেরকে রাখতে হবে। আমি আবার বাঁদিকে যাচ্ছি, ইন্ডিকেটার লাগালাম, বাঁদিকের এদিকে চলে আসলাম, পেছন দিকে দেখছি, দেখুন গাড়ি আছে ফোর্থ গিয়ারে, ঠিক আছে, ফোর্থ গিয়ারে রাখছি, ইন্ডিকেটার অফ করলাম। আমি দেখতে পাচ্ছি এই গাড়িটা আমার মিডিলের বাঁদিকে আছে, ঠিক আছে। আর যদি ওকে ওভারটেক করতে হয় তো ওকে আমাকে এর বাইরে রাখতে হবে। আর যদি কোনো বড় গাড়ি হয়ে থাকে বন্ধুগণ, তাহলে এই লাইনের বাইরে রাখতে হবে। এই লাইনটা কি, এটা হচ্ছে আমার বনেটের কর্নার, মানে বাঁদিকে বাঁচাকার কর্নার, ঠিক আছে। আপনারা এই লাইনও লাগাতে পারেন, অথবা ওখানে একটা রেফারেন্স পয়েন্ট, ওখানে একটা নিশান লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে, এরকম। এখন গাড়ি চলছে ফোর্থ গিয়ারে, এই লাগালাম ফিফথ গিয়ার। এখন রাস্তা ফুল খালি, কোনো অসুবিধা নেই, গাড়ি চলছে ফিফথ গিয়ারে, ঠিক আছে, এইভাবে। তো এবার আমি যদি স্পিডটাকে ডাউন করতে চাই, ঠিক আছে, চলুন আগে কি দেখাচ্ছি আমি। ফিফথ গিয়ারে গাড়ি আছে, আমি যদি এটাকে ফোর্থ গিয়ার করতে চাই, ক্লাস ধরে ফোর্থ গিয়ার করলে কিন্তু গাড়ি ঝাটকা দেবে, কেননা গাড়ির স্পিডটা এখন 61-এ আছে। যদি গাড়ির স্পিড হাই থাকে, গিয়ার যদি তাৎক্ষণিক ডাউন করে দেন, তাহলে এবারে কিন্তু গাড়ি ঝাটকা দেবে, ঠিক আছে। আমি ইন্ডিকেটার লাগালাম, ঠিক আছে, হালকা ব্রেক করছি, স্পিডটা কমাচ্ছি, ঠিক আছে। ফিফথ গিয়ার আছে গাড়ি, ইন্ডিকেটার বাদিকে দিয়ে দিয়েছি আমি, আর স্পিডটা কমাচ্ছি, স্পিড কমে গেল, 40-তে চলে আসলো, 42 হয়ে গেল। এবার ফুল ক্লাচ প্রেস, ফোর্থ গিয়ার। এবার কিন্তু কোনো ঝাটকা নেই, দেখুন আমি কিন্তু ফোর্থ গিয়ার লাগিয়ে দিলাম, ঠিক আছে, কারণ স্পিডটা 35-এ চলে এসেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্পিড কমাতে হবে। স্পিড কমানোর সময় মনে রাখবেন হালকা ব্রেক করতে হবে, ব্রেক করলে হবে না, গাড়ি কিন্তু তাহলে ঝাটকা দিয়ে বন্ধ হয়ে যাবে। হালকা ব্রেক করে স্পিডটা কমাতে হবে। এই যখন 37 আছে, তো আমি হালকা ব্রেক করছি, ঠিক আছে, হালকা ব্রেক করছি, ফোর্থ গিয়ার থেকে 2 নম্বর গিয়ারে দেবো, দেখুন ব্রেক করছি, কমছে স্পিড, কমছে, এই ফুল ক্লাচ প্রেস 2 নম্বর গিয়ার। কী করলাম আমি স্পিডটাকে 40, প্রথমে 60 থেকে 40-এ আসলাম, ফোর্থ গিয়ার দিলাম, ফোর্থ গিয়ার থেকে আবার ব্রেক করলাম, 20-22 স্পিডে আসলো, 2 নম্বর গিয়ার দিলাম, ঠিক আছে। এখন গাড়ি দাঁড়িয়ে গেল, 1 নম্বর গিয়ার দিলাম। এই তো আছে, আর কি আছে।
এবার দেখুন ব্রেক থেকে পাটা সরালাম, ক্লাসটাকে ছাড়ছি, গাড়ি আগের দিকে যাচ্ছে। গাড়ি অনেকক্ষণ চলছিল, এই জন্য 1 নম্বর গিয়ারে গাড়ি চড়ে না, ওঠে না, ঠিক আছে? এই জন্য হালকা আমাকে রেস দিতে হবে। এখানে দেখে নিন, এই যে গাড়িটা আছে, এখানে যখন ক্রস করে যাবো ওকে আমাকে রাখতে হবে হচ্ছে মিডিলের বাদিকে। বড় গাড়ি, যখনই কোনো বড় গাড়ি 7 ফুট 7.5 ফুটের বেশি হবে, তাকে আমাদের রাখতে হবে এই লাইনের বাইরে, মিডিলের বাদিকে কিন্তু নয়, এর বাইরে। তাহলে কী হবে, পুরো জায়গাটা অনেকটা বেশি চড়া জায়গা নিয়েছে, এই জন্য আমাদের গাড়ির এদিকটা বেশি জায়গা লাগবে বাঁচানোর জন্য, মানে মাপ করার জন্য, ঠিক আছে? 1 নম্বর গিয়ারে আছে, একটা বাইক আসছে, একটা স্কুটি আসছে, ইন্ডিকেটার লাগালাম, ও বেরিয়ে গেল। দেখুন কোথা থেকে ক্রস করছে, দেখুন এখান থেকে ক্রস করছে, বেরিয়ে গেলাম আমি, ঠিক আছে? এই 2 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম, এই বেরোলাম। 2 নম্বর গিয়ার রেখে আমি আগের দিকে এগোচ্ছি। এবার 2 নম্বর গিয়ারে আছে, এখানে আমি 2 নম্বর গিয়ার রাখলাম, স্পিড বাড়াচ্ছি না, মোড়ের মাথায় বাম্পার আছে, হালকা রেস দিচ্ছি, রেস ছাড়ছি, রেস দিচ্ছি, রেস ছাড়ছি, মাইলেজটাকে বাঁচাচ্ছি। 3 নম্বর গিয়ার এখানে দিয়ে কোনো লাভ নেই, হর্ন দিলাম মোড়ের মাথা যেহেতু, ঠিক আছে? বেরিয়ে যাক। এত আস্তে হর্ন দিচ্ছে ভাই, তুই হর্ন দে, হর্ন দিতে কি তেল খরচা হয় নাকি? 2 নম্বর এই লাগালাম, 3 নম্বর গিয়ার, ঠিক আছে? এই ক্লাচ ছাড়ছি, রেস দিচ্ছি এইভাবে। 3rd গিয়ারে আছে, ফুল ক্লাচ প্রেস, 4th গিয়ার, এইভাবে, ঠিক আছে? বোঝা গেল তো? এক্স্যাক্টলি এইভাবে আপনাদের গাড়ি চালাতে হবে। এখন গাড়ি আছে 4th গিয়ারে, ঠিক আছে? দেখুন ছেড়ে দিলাম, রেস ছেড়ে দিলাম, কেন? রাস্তা থেকে বুঝতে হবে, সামনে বাম্পার আছে, আমি কোনো রেসই দিচ্ছি না, তেল খাচ্ছেই না গাড়ি এখন, ঠিক আছে? এই যে ব্রেক করলাম হালকা, ফুল ক্লাচ প্রেস, 2nd গিয়ার, 4th গিয়ার থেকে 2nd গিয়ার, অ্যাক্সেলারেশন করলাম না, গাড়িটা স্পিড কমে গেল অটোমেটিক, ঠিক আছে? এই 2 নম্বর গিয়ার, ফুল ক্লাচ প্রেস, 3rd গিয়ার, এগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট ড্রাইভিং। মানে আমি আগে থেকে রাস্তা দেখে বুঝছি আমার গাড়িটাকে স্লো করতে হবে, আমি অ্যাক্সেলারেশন দেওয়া ছেড়ে দিলাম, 4th গিয়ারেই রাখলাম, যখন কাছে আসছি তখন ক্লাচ প্রেস করে স্পিডটা কমে গেল অটোমেটিক। যেটা বললাম, গিয়ার ডাউন করার আগে স্পিড কমাতে হবে, তো অ্যাক্সেলারেশন না দিয়েও তো স্পিড কমে যাবে। এখানে দেখুন 3 নম্বর গিয়ারে আছে, হালকা রেস দিচ্ছি, গাড়ি আগের দিকে যাচ্ছে, এই রেস ছেড়ে দিলাম, কারণ আমাকে এখানে নয়তো ডাউনশিফট করতে হবে, নয়তো এখানে স্লো যেতে হবে। তবে 3 নম্বর গিয়ারে রাখছি, হালকা রেস দিচ্ছি, ছাড়ছি, রেস দিচ্ছি, ছাড়ছি। তো সবসময় আমাদেরকে গিয়ার ডাউনশিফট করতে লাগে না। এই যে হর্ন দিচ্ছি ওকে, ও কোন দিক দিয়ে যাচ্ছে দেখুন, জাস্ট মাঝখান দিয়ে যাচ্ছে। এই যে 2 নম্বর গিয়ার করলাম, সাইড দিল আমাকে, ঠিক আছে? দেখুন যখনই গাড়িটা আমার এদিকে যাবে তখন আমি করলাম, এই দেখুন একটু ওর সাথে পায়তারা করি, ঠিক আছে? আমিও স্লো করে দিই। এবার দেখি এবার কোন দিক দিয়ে যাই, এবার হ্যাঁ করে লাভ নেই ভাই, ভিডিও বানাচ্ছি তবে এরকমই করি, ওই সাইড দিচ্ছিল না, আমি ইচ্ছা করে সামনে গিয়ে একদম স্লো হয়ে যায়। দেখুন এখন 2 নম্বর গিয়ারে আছে গাড়ি, 3rd গিয়ারে দিলাম, ঠিক আছে? ও আরও স্লো হয়ে যাচ্ছে, আরে ভাই তুই আসবি না নাকি? আচ্ছা 3rd গিয়ারে আছে, এই আবার লাগালাম 4th গিয়ার, ঠিক আছে? এরকম বোঝা গেল, গাড়ি এখন মোটামুটি স্পিডে চলছে। এইভাবে আপনাদের গাড়ি চালাতে হবে, আশা করি বোঝাতে পারলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার গাইস, বাই বাই, একদম সেফ ড্রাইভ সেভ লাইফ, বাই।